আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আনিশার রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। পুঁটি মাছের ঝোল। শীতের সকালে গরম ভাতের সঙ্গে গরম গরম পুঁটি মাছের ঝোল খেতে কার না ভালো লাগে বলুন। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এবং প্রথমে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে নিয়েছি সরিষা বাটা এবং কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ। এবার দিয়ে নেব হলুদ। এবার আমি এখানে কিছুটা গরম মশলা গুঁড়া অ্যাড করব। এবার এখানে তেল দিয়ে নিয়েছি। আমার সমস্ত উপকরণগুলো দেওয়া শেষ। এবার আমি খুব ভালোভাবে এগুলো মাখিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখালে ভালো হয়, কিন্তু আমি একটা খুন্তির সাহায্যে মাখিয়ে নিয়েছি। এই তো মাখানো হয়ে গেছে। এবার আমি চুলার জালটা ধরিয়ে দিব। আমি মাটির চুলায় রান্না করছি। এই তো চুলার জালটা ধরিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না করে নিব। এখানে কোনো পানি মিশাইনি, জাস্ট মাখিয়েছি। সেই মাখাটা দিয়েই এভাবে রান্না করে নিব। এভাবে আমি বেশ 3-4 মিনিট মতো রান্না করে নিব। দেখুন, দেখতেই পাচ্ছেন আমি রান্নাটা মাটির চুলায় করছি। এভাবে কিছুক্ষণ রান্না করে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। এই তো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। দেখুন মাছের ঝোলের কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। খেতেও খুবই মজা ছিল। এই তো ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি রান্না করে নিব। চুলার জালটা হাই স্পিডে রেখে রান্নাটা করতে হবে। দেখুন মাছের ঝোলটা দেখেই কতটা লোভনীয় লাগছে। হাত মাখা মাছের ঝোলগুলো খেতে আসলে খুবই মজা হয়। এই তো রান্নাটা আমার শেষ। এবার আমি নামিয়ে নিব। দেখুন মাছের ঝোলটা কতটা লোভনীয় হয়েছে। কাঁচা মাছের ঝোল এভাবে খুবই মজা হয় খেতে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।